ভাইপো কয়লা চোর, বৌমা সোনা চোর, আর মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল চোর। কাল মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো মুসলিম মেয়ে গেলে তাকে বলবে তোমরা অন্য করলে এইটাই হিন্দু কি মুসলিম। শিক্ষিত মুসলিমরা তারাও বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করছে। রাতে ডাকাত হয়, মমতা বন্দ্যোপাধ্যায় দিনের বেলা ডাকাতি করতাম না। 26-এ নির্বাচন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন। আপনি পদত্যাগ করুন, আপনি বাংলাদেশে চলে যান, আপনি পাকিস্তানে চলে যান। গন্ডারের যেরকম চামড়া মারলেও যেরকম আঘাত হয়, মমতা বন্দ্যোপাধ্যায় গন্ডারের চেয়ে অভ্যাস। ফিরহাদ হাকিম চুপ, তো ফিরহাদ হাকিম তো হিন্দুর মেয়ের পেটের ছেলে, তাই ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায় 14 তলায় নবান্নয় বসে বসে উনি অনেক রকমের আইটার এবং ডিরেক্টর, উনি সিনেমা লেখেন। উনি গোটা পশ্চিমবাংলা যখন কখনো শওকত মোল্লাকে বলছে বোম বাঁধো, বেঁধে মুসলমানদের মানে নিভিয়ে দিন, এবং কখনো ওনার ওই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শাহিন ঘোষকে বলে যে তোমরা মুসলমানদের গোলাটি বেঁধে এবং হিন্দুদের মূর্তিগুলো ভাঙো। এটা মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিমের রাজনীতি করছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নয় বসে উনি কাউকে সম্মান করেন না। উনি না হিন্দুদের ধর্ম, কারণ না খ্রিস্টান, না যিশু, না শিখ, না মুসলিম, কোনো ধর্মকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান করেন না। কারণ উনি কোনো সম্মানীয় মহিলা নয়, তাই উনি কোনো ধর্মকে সম্মান করেন না। উনি তো নবান্নয় 14 তলায় বসে বসে উনি তো সিনেমা লেখে। উনি বেলডাঙ্গা যেটা ঘটেছে বলছে, উনি সিনেমা, উনি আইটার, উনি ডাইরেক্টর। ওই জন্য তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই নাটক আর অভিনয় করছে। আর এদিকে শওকত মোল্লাকে দায়িত্ব দিতে হয়েছে তুমি বোম মারো আর মুসলমানদের বোম দিয়ে এই মুসলমানদের তাড়িয়ে দিন। আমি বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় নাটক আর অভিনয় বন্ধ। আমরা দেখলাম সন্তুপানের আমরা দেখলাম রিপাবলিক বাংলায় থেকে তাকে আবার চেক করছে যে তুমি হিন্দু না মুসলিম। তাকে প্যান্ট খুলছে কেন? এটা কি পশ্চিমবাংলা? এটা কি তোমার বাবা কেলকে সম্পত্তি? তুমি কে হিন্দু কে মুসলিম? তুমি হিন্দু মুসলিম না রাজনীতি করবে? এটা পশ্চিমবাংলা থেকে, এটা পশ্চিমবাংলা, এটা স্বাধীনতা দেশ। এটা তুমি এটা করতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শওকত মোল্লা এবং ফিরহাদ হাকিম। এই ধরনের নোংরাম, এই ধরনের কুরুচিকর আমি ধিক্কার জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার জানাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধিক্কার জানাই। সেই ফিরহাদ হাকিম শওকত মোল্লা বড় কথা বলেন, মহিদুল আলিমকে যে হারে নোংরামো করলে তাকে প্যান্ট খুলতে হবে কেন? কাল মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো মুসলিম মেয়ে গেলে তাকে বলবে তোমরা অন্য করলে এইটাই হিন্দু কি মুসলিম। কাল কোনো হিন্দু ছেলে গেলে তিনি যে চোস্তা পড়েন তাকে বলবে যে তুমি হিন্দু কি মুসলিম। এটা কি পশ্চিমবাংলা? এটা কি গণতন্ত্র করছেন নাকি না? এটা নোংরামো করছে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোট নেওয়ার জন্য এই ধরনের হিন্দু মুসলিম। কেন শিক্ষিত মুসলিমরা তারাও বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করছে এবং তারা যে হারে ফাইল চুরি করে নিয়ে ফেলেছে গোটা পশ্চিমবাংলা আমরা দেখেছি। কারণ শুধু আজ থেকে 30 বছর আগে যারা মানে ডাকাতি করতে এবং চৌকিদারের মারফতে একটা করে চিঠি দিতে, এর বাড়ি অমুক দিন ডাকাতি করবো। আর আমরা দেখলাম রাতে ডাকাতি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় দিনের বেলা ডাকাতি করতাম না, এরকম দেখি না। দুপুর 12টা-1টার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে যদি হিন্দু মুসলিম রাজনীতি যদি কয় তোমাকে নবান্নয় থেকে একদম বিসর্জন 26-এ নির্বাচন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন, এটা শিওর। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে যে মুসলিমেরা যে হারে মাঠে নেমেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নোংরামো এবং চরিত্রহীনটা বুঝতে পেরেছেন। আমি বলতে চাই আজকের মহিদুল আলিমকে যে হারে তুমি অন্যায় করছেন, বলছে আমি মুসলিম দরদি। আমি সেই ফিরহাদ হাকিম, শওকত মোল্লা, সেই শাহিন ঘোষ লাগাও, কারণ এটা তো স্বাভাবিক যে লাগাও যে ঠাকুরকে যিনি কন্ডক করেছিলেন তারা প্রতিটা ছেলেদের চেক করবেন কি? এর কি কারণ? কারণ এই হিন্দু মুসলিমের রাজনীতি বলছে, স্লোগান দিচ্ছে এটা কি বাংলাদেশ না এটা পাকিস্তান? এটা হলো ভারতবর্ষ, বলে ভারত মোদের দেশ রে ভাই, ভারত মোদের দেশ। আর এই দেশেতে মনের সুখে থাকবো মোরা বেশ, দেশের বাতায় দেশের আলো, আমরা সবাই বাসবো ভালো, আর দেশের মাটি করবো মোদের সকল দুঃখ এসে। এটা ভারতবর্ষ, এটা হিন্দুস্তান, আমরা সবাই হিন্দু, কিন্তু আমাদের উপসনীন ইসলাম। আপনি যদি এখানে হিন্দু মুসলিমে যদি রাজনীতি করেন তাহলে আপনি নবান্নয় থেকে বিসর্জন দিন, আপনি পদত্যাগ করুন, আপনি বাংলাদেশে চলে যা, আপনি পাকিস্তানে চলে যা, বলে ও পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা, যেটাই তোকে মানাচ্ছে না রে। ফুলের সাথী, প্রজাপতি, চাঁদের সাথী তারা। আর পশ্চিমবাংলার জনগণ যদি বাঁচতে দেয় মাই বেটাকে, তারা এই মা বেটা যতক্ষণ থাকবে হিন্দু মুসলিমের প্যান্ট খুলবে কি? কিরম নোংরাম এই পশ্চিমবাংলা চলতে, আবার তারা স্লোগান দিচ্ছে। আরে আমার চোখ দিয়েছে, আমাকে মুখ দিয়েছে, আমাকে কান দিয়েছে যা আল্লাহ পাক এবং ভগবান গড ঈশ্বর, যে তুমি সতরা দেখো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে হারে দুর্নীতি, যে হারে খুন, যে হারে মার্ডার করছে, তাহলে মুসলিম বুঝতে পেরেছে যে এরকম থার্ড ক্লাস অযোগ্য মহিলা যদি পশ্চিমবাংলা যদি ক্ষমতা থাকে, তাহলে পশ্চিমবাংলার কোনো মা বোনেরা কোনো ধর্ম স্বীকৃত
উনি, আমি তো প্রায় বলি, প্রতিটা চ্যানেলে বলি, উনি না মুসলিম, না হিন্দু, না খ্রিস্টান, না দলীয়, না আদিবাসী, উনি একজন দানবিক, উনি একজন নরখাত, উনি একজন পশুত্বে বেশি, উনি একজন গন্ডার বললে চলে। গন্ডারের যেরকম চামড়া মারলেও যেরকম আঘাত হয়, মমতা বন্দ্যোপাধ্যায় গন্ডারের চেয়ে অভ্যাস। এ মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ধর্মীর মধ্যে নয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, কোর্ট থেকে, শিয়ালদা কোর্ট থেকে বার্তা দিয়ে বলতে চাই, আপনি মহিদুল আলিমের সঙ্গে যেটা করেছে এটাই ভুল, আপনাকে পদত্যাগ করতে হবে। এবং আমি মহিদুল আলিমকে বলতে চাই, আপনাকে যারা যারা করেছে এর মাথাকে তুমি ট্রেনে হাই করো না। আমি রেবেকা তোমার সঙ্গে গোটা গোটা পশ্চিমবাংলার জনগণ তোমার পাশে আছে। আমি মাথায় টুপি দেবো না কি, আমি মাথায় কি দেবো, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কি, সেটা অভিষেক ব্যানার্জির কি, সেটা শওকত মোল্লার কি। আমি হুমায়ুনকে বলতে চাই, উনি বাবরি মসজিদ করে একবার নাকোদারি করেছে, তাহলে হুমায়ুনকে বলতে তোমার জাত ভাইকে প্যান্টটা খুলতে, তুমি আজ চুপ করেছো কেন? ভোটের রাজনীতি এটা পশ্চিমবাংলার মা বোনে, আমি রেবেকা প্রথম থেকে শুরু থেকে বলেছি যে হুমায়ুন কবি ভোটের রাজনীতি করতে। তাহলে আজ 3 দিন এই ঘটনা ঘটে, তুমি চুপ মেরে আছে কেন? কেন চুপ করে আছে? চুপ করে থাকবে তো? এটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিক। আমার একটা পদ্য মনে উঠেছে, পরিবর্তন এনেছিলাম মিলবে বলে কাজ, তুমি বললেন পাড়ার মোড়ে চপ শেয়ারা ভাত। বাম আমলে বাংলা নাকি জাহান্নামের পথে, উল্টে দিলে পাল্টে যাবে, রাখবে দুধে ভাতে। এটাই তো স্বাভাবিক। দুধ আর ভাতটা কোথায়? দুধ আর ভাত তো আপনি তো একদম তো দুধ আর ভাত একদম তো এপার ওপার করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো বাংলাদেশের মুসলমান, কখনো কখনো বাংলাদেশের মুসলিম গুনে এনে আপনি তো হাত তোলা তাই বলেছিলেন দুধে আর ভাতে রাখবো। আর আমরা কি পশ্চিমবাংলার দুধের গাই? তা আপনার লাঠি খেতে আছে, আমরা লাঠি খেতে আছে, লাঠি মেরে আপনাকে টেনে হিজড়ে আপনাকে বাংলাদেশে আমরা পাঠিয়ে দাও। আমি রেবেকা মোল্লা বলছি। আমি সেই বলতে, ওদের মতো আমি নোংরা নয়, আমি আজ বাংলায় চ্যালেঞ্জ থেকে বলছি, ওদের মতো নোংরা না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন পিসি হিন্দু কি, মুসলিম কি, খ্রিস্টান কি, দলিয়া কি, ফিরহাদ হাকিম কি, শওকত মোল্লা, হুমায়ুন কবি এবং সাজিদা আহমেদকে বলতে চাই, এনারা হিন্দু কি মুসলিম তা আমি বলতে চাই, আমার পদে রাখুক চাই না রাখুক, ধর্ম নিয়ে রাজনীতি করতে, তাহলে এরা সেই বড় বড় নাই নেতা, বড় বড় আইকনগুলো কেন চুম মেরে আছে? একটা ছেলে ইজ্জত তো ইজ্জত হয়, যেমন তামান্নাকে খুন করেছে, আনিস খানকে ছাড়তে পেরে তখন নাকি ওরা নাকি মুখে কলপ ছিল, কিন্তু আজকের কেন? আজকের এই 2026-এ এটা কি আমাদের এই প্রাপ্য ছিল? 26টা পড়লো আর এই মহিদুল আলিমকে তুমি আমার প্যান খুলে চেক করতে, এটা কিরকম? একটা পুরুষের লজ্জা তো হাজার পুরুষের লজ্জা। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে হিন্দুকে মূল্য আমরা নিজেরাও বুঝতে পারছি না। আমি বলতে চাই, সেই শওকত মোল্লা, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় উনি কি একজন হিজড়ি না মুসলিম, না উনি একজন ব্রহ্মদৈত, একজন দানখাত মহিলা? আমি সেটাও বলতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে হারে পশ্চিমবাংলার যে হারে দুর্নীতি রাজনীতি করছে, এই পশ্চিমবাংলার মায়েরা বোনেরা কেউ মেনে নেবেন না। পশ্চিমবাংলার সংখ্যালঘুরা তারাও বুঝতে, তারা প্রকৃত শিক্ষক, তারাও বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলে আমি দুধে লেখা, উনি বলে আমি সংখ্যালঘু দরদি, উনি এর ডোটে নামাজ পড়েন, ইফতার পার্টি ইফতার খায়, আমার কিছু যায় আসে না, কিন্তু উনি ইসলাম শব্দের অর্থটা কি উনি জানেন না? উনি ইসলাম শব্দের অর্থটা হলে উনি জানেন না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, উনি যদি বা মুসলিম হলে উনি ওদের নিয়ম শৃঙ্খলা জানেন না, তাহলে উনি কিভাবে ইফতার পার্টিতে ইফতার খায়, কিভাবে নামাজ পড়েন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি এক বাপের বেটি হয়ে থাকে, তাহলে এবারকার প্রশ্নের উত্তরটা দুঃখ মমতা বন্দ্যোপাধ্যায়, দুঃখ অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুঃখ ফিরহাদ হাকিম, বেঈমান হাকিমেরা দুঃখ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় উনি কোনো মুসলিম দরদি নয়, উনি কোনো হিন্দু ও দরদি নয়, উনি এক ধরনের গন্ডার এই মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মা বোনেরা, পশ্চিমবাংলার সাধারণ এই যে ছেলেদের, তারা মুসলিম হয়ে জন্মেছিল কি, তাদের কি পাপ? তারা রিপাবলিক বাংলায় বসে শুধু একটাই পয়েন্ট করতে চায়, দিদিমণি আপনি তো সিঙ্গুর তাড়িয়েছেন, নন্দীগ্রাম তাড়িয়েছে, তাহলে আপনি শিল্প কখন আনবেন? আপনি মুসলমানদের যে মাদ্রাসাগুলো বেকার করে সেই মাদ্রাসায় শিক্ষক কখন আনবে? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তাকে বলেছিলেন, তাকে স্লোগান দিয়ে বলছে তোকে প্যান্ট খুলতে হবে, তুমি হিন্দু কি মুসলিম? এটা কোন রাজ্যে আমরা বাস করছি? এটা কি পাকিস্তান না এটা ভারতবর্ষ? আমরা কোথায় বাস করছি? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা পড়ে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে হিন্দু না মুসলিম? তাহলে যদি বা আলিম মহিদুল আলিম মন্ডলকে যদি এই পরিচয় দিতে হয়, তাহলে পশ্চিমবাংলার জনগণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই প্রমাণটা দিয়ে উঠতে হবে। ফিরহাদ হাকিম চুপ তো, ফিরহাদ হাকিম তো হিন্দুর মেয়ের পেটের ছেলে, তাই ফিরহাদ হাকিম উনি তো নিজে জগন্নাথের মন্দিরের প্রসাদনে প্রতিটা মুসলিমদের খাইয়েছে। কেন? আমি সেই ফিরহাদ হাকিমকে বলতে, উনি যদি মুসলিম যদি রক্ত যদি তৈরি হতো, তাহলে ফিরহাদ হাকিম তাহলে উনি তাবান্নার খুনে উনি চুপ মেরে থাকতে পারতেন না, শওকত মোল্লা উনি চুপ করে থাকতে পারতেন না। কেন? ওরা পদের জন্য ওরা সব কিছু করতে, ওরা ধর্মটাকে শেষ করতে পারে, ধর্মটাকে বিক্রি করতে পারে এই ফিরহাদ হাকিম শওকত মোল্লা পদের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়
অনুপ্রবেশকারী করতে চাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিমের দাঙ্গা লেগেছে। বেলডাঙ্গা কেন? বেলডাঙ্গা থেকে কাপদিক থেকে মন্দির বাজার থেকে কুলপি ঠাকুরের মন্দির ভাঙতেছে, ঠাকুরের মুক্তিগুণে ভেঙে কার পিছন ভ্যানে তুলছে। আমি এই দুর্গাপুজোর সময় তখনও চ্যানেলে বলেছিলাম। আর শুধু এখন তাই না, এখন মুসলমানদের তারাও কেউ সুরক্ষিত নয়, তাদের প্যান খুলে চেক করছে। এটা কি ধরনের নোংরা রাজনীতি এই পশ্চিমবাংলায়? এই মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এটাই উন্নয়ন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটাই প্রশ্ন, এটাই কি উন্নয়ন? যে প্যান চেক করে এটাই উন্নয়ন? এ মুসলমান কি হিন্দু এটাই উন্নয়ন? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিমের ওই জন্য যত হিন্দুদের মুসলিম সাজিয়ে রেখেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় উনি করে রেখেছে বলে ওই জন্য উনি ভয় পাচ্ছে বলে ওই জন্য উনি ওই জন্য আমাদের মহিদুল আলমকে ওই চেকটা করলো মমতা বন্দ্যোপাধ্যায় এটাই করতে যাচ্ছে। উনি নিজে কোনো ধর্মকে আমরা নিজেরাও জানি না। আজও পর্যন্ত 11 সাল থেকে এই 26 সাল পড়েছে আমরা জানি না। এই মমতা বন্দ্যোপাধ্যায় 26-এ বিসর্জন দিয়ে তবে বুঝতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু কি অ্যাকচুয়ালি মুসলিম কি অ্যাকচুয়ালি খ্রিস্টান। আমি বলতে চাই, আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরাদ হাকিম বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা বার্তা দিয়ে বলতে চাই, আপনি হিন্দু মুসলিমের রাজনীতি এই পশ্চিমবাংলায় মানুষ আমরা মেনে নেব না। আপনি যদি বা এই পশ্চিমবাংলা থেকে যদি হিন্দু মুসলিম রাজনীতি করবেন, তাহলে আপনাকে পাকিস্তানে চলে যান, আপনি বাংলাদেশে চলে যান, বলে ওপিসি তুই চলে যান, বাংলাদেশে চলে যান, ওপিসি তুই চলে যান, ভাইপোকে নিয়ে যান। দেখো, একদিকে সারদা, একদিকে নারদা, একদিকে ইন্নুস। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে উনি যদি এত হিন্দু ধরো, এত মুসলিম ধরো, দীপুদার জেয়ারে খুন করে এবং গাছের গায়ে তাকে আগুন চিতার মতো দাও করতে উনি একটা বার্তা দিলেন না। আর এখানে যদি কিছু উনি লন্ডনে চলে যায়, কোথায় গিয়ে শিল্প আনার জন্য নাকি চেষ্টা করে। তাহলে আমি বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে উনি যে দীপুদাকে খুন এবং জেয়ারে মানে প্রোগ্রাম, আমি বলতে গেলে আমার প্রাণ মানে জ্বালা করতেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দীপুদাকে জেয়ারে আগুনের মতো দাও করে জ্বলালো, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ইনুসের কাছে যেতে পারে। কারণ বাংলাদেশে যত অনুপ্রবেশকারী এনে তো পশ্চিমবাংলায় ভরিয়ে রেখেছিল, আঁচলের তোলায় রেখেছিল যত দুধের গায়ে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় উনি তখন বিদায় নিয়েছে, এবার দীপুদার ওপর খুন। উনি না, আমি বলতে চাই উনি না হিন্দুদের ভালোবাসে না প্রকৃত মুসলিমদের ভালোবাসে। আমি দেখতে উনি যদি মুসলিম দেওয়া দিল তাহলে ওনাকে নিয়ে সবার সামনে মিডিয়ার সামনে ওই বাহাদুরিটা করতে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমরা বাহাদুরি, যদি না আমরা মুসলিম না যদি না একই তো তোমাকে ওই নবান্নর গদি থেকে এই মুসলিমের 38% তুমি সরকার বসে ওই 38% তোমাকে চুলের মুড়ি দেবো, তোমাকে কালীঘাটে বসে আর কালীঘাট থেকে তোমাকে বিসর্জন দিয়ে দেবো 26-এ নির্বাচন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা করে শিল্প আনতে যাচ্ছে, তখন একটা করে আমাদের ভারতবর্ষের অপারেশন সিন্দুর একটার পর একটা মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গিদের সঙ্গে পুরো কাজ আছে। নাহলে যারা ব্রিটিশ বলে কাচ্ছে মানুষ, কাচ্ছে মাটি আর কাচ্ছে রাজ্যবাসী, 200 বছর ব্রিটিশ হার মেনে যায় এই হাওয়াই চটির কাছে। এই হাওয়াই চটি ভারতবর্ষটা শেষ করতে চেয়েছিল, কিন্তু এই হাওয়াই চটি তাদের সাথে গিয়ে সেই লন্ডনে গিয়ে আবার ফুলের মালা নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বলতে চাই জিহাদি শব্দের অর্থ হলো যারা ইসলাম ধর্মকে, যারা ইসলাম আইকনকে, জিহাদি শব্দের অর্থ আমি প্রতিটা মিডিয়া ভাইদের বলবো, জিহাদি শব্দের অর্থ হলো যারা ইসলাম ধর্মকে যারা মানে যুদ্ধ করে মরেছেন, যেমন হাসান হোসেন, যেমন তোমার খয়বারের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধ যারা মরেছে তাদেরকে জিহাদি বলে। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি অনুপ্রবেশকারী, অ্যাকচুয়ালি ওইঙ্গা, অ্যাকচুয়ালি উনি কাফের বেঈমান। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই ধরনের কথাবার্তা মানে নিশ্চয়ই বাংলাদেশের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি দরদি, মমতা বন্দ্যোপাধ্যায় এই ভারতের দরদি নয়। উনি যদি ভারতের দরদি হতো তাহলে ভারতে একটার পর অপারেশন সিঁদুর থেকে আমরা বিভিন্ন দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দরদি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র উনি বাংলাদেশ দরদি, উনি হিন্দু দরদি, উনি খালেক আজিয়া দরদি, উনি সব মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় একজন ঘুষখোর, একজন জেল খাটার আসামি, স্ট্যাম্প করে গেছে। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় তো ওদের সঙ্গে থাকবে, কারণ তো মমতা বন্দ্যোপাধ্যায় একজন তো জেল খাটার আসামি কিছুদিনের মধ্যে পড়বে স্ট্যাম্প। মমতা বন্দ্যোপাধ্যায় একদম ফাইল চুরি করে পালিয়েছে। ভাইপো কয়লা চোর, বৌমা সোনা চোর, আর মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল চোর। তাই মমতা বন্দ্যোপাধ্যায় তো ওদের সঙ্গে থাকবে, এটা ওনার তো স্বাভাবিক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চোর, ওই জন্য ঝাড়তার দই দিত। এখন দেখা গেল উনি পার্থ, অর্পিতা এবং কুণাল ঘোষ, মদনের এবং কুন্তল ঘোষ সবাইকে দই দিচ্ছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার নিজে দেখলাম উনি বড় চোর। উনি আইফাকে কি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় উনি বড় চোর, উনি চোরের আনি, দড়ি ধরে মারটান আনি হবে ক্ষণ, দড়ি ধরে মারটান আনি হবে ক্ষণ। এই চোরের আনিকে গোটা পশ্চিমবাংলার মানুষ আর মেনে নেবেন না।